আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আজকে নিয়ে আসলাম আপনাদেরকে একটা সেই ঐতিহাসিক সুন্দর ভবন পতিত পড়ে রয়েছে, সেই ভবনটি দেখানোর জন্য। সেটাও একটা জমিদার বাড়ি। আমরা অনেক কিছু খোঁজ নেওয়ার চেষ্টা করব, আপনাদের মাঝে বিনোদন ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব। এটা হলো মৎস্য বাজারের পূর্ব দিকে স্কুলের পাশে। আমরা জুম করে দেখাচ্ছি। সেই মৎস্য বাজার হলো আমাদের সাথেই, একদম কাছে বাজার। দেখাতে সক্ষম হয়েছি কিনা জানি না, তবে দেখানোর চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ দর্শক, এই হলো মৎস্য বাজারের জমিদার বাড়ি। মৎস্য বাজারের জমিদার বাড়ি। সেই এখানে একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি আমরা। সেই মুরব্বীর কাছে আমরা জানতে চেষ্টা করব। কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? তো আপনার নাম কি? আমার নাম আব্দুল হান্নান। একটু জোরে বলেন। আমার নাম আব্দুল হান্নান। ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনার বাড়ি কোথায়? বাড়ি মসুয়া। এই এই বাজারের কাছেই? এই বাজারের কাছে। এই এই জায়গা, এই যে ভূমি পড়ে আছে, এটা শুনলাম জমিদার বাড়ি। এটা নরেন্দ্র বাবুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আর সুকুমার রায়, আর সত্যজিৎ রায় নামে বর্তমানে পরিচিত। মানে নরেন্দ্র মধুরের ভাই সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের বাড়ি বর্তমান মানে সত্যজিৎ রায় নামে পরিচিত। তো এই বাড়ি সম্পর্কে যদি কিছু তুলে ধরতেন, যদি ভালো কিছু বলতেন আর কি। এই বাড়ি কতদিন যাবত পড়ে আছে এখানে? বাড়ি তো আপনার এই বহুদিন, 30 বছর আগের থেকে বর্তমানে পরিচিত। মানুষ ফেলে রেখে চলে গেছে। আর এখন তো আবার এই যে নরেন্দ্র বাবুর যে বাড়ি, মেন বাড়ি আছিল, এটা আবার মেরামত করা হচ্ছে সরকারি ভাবে। এটা আবার নতুন করে। দর্শক, তার যে জমিদারের যে ঐতিহ্যবাহী বাড়ি, সেই বাড়ি সংস্কার করা হচ্ছে। আমরা সেই বাড়ি দেখানোর চেষ্টা করব। তো এখানে কি জমিদার বাবুর আশপাশের বংশধর আছে কেউ? বংশধর এখন বর্তমানে কেউ নাই। এগুলি সব সরকারি ভাবে। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এখানে এসে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছিলাম সত্যজিৎ রায়ের বাড়ি। সেই ব্যাপারে আমরা অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। তো দর্শক, আমরা নিয়ে যাচ্ছি সেই বাড়িতে। যে বাড়িতে সত্যজিৎ রায় বসবাস করতেন। আজ থেকে 30-35 বছর আগে এই সত্যজিৎ রায় এই বাড়ি ফেলে রেখে তার বংশধর সকলেই চলে গেছেন। এর মধ্যে মসজিদ রাখা হয়েছে। সত্যজিৎ রায় চলে যাওয়ার পর মসজিদ সেখানে প্রতিষ্ঠান করে মুসল্লিরা নামাজ পড়ছেন। আবার এখানে হয়তো এই যে এই জায়গাটাতে হয়তো উনি বসবাস করতেন। তার সেই ঘর, তার সেই বাসস্থান। এখানে দেখেন কত ছোট 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 ইট, এই যে কত ছোট ছোট ইট দিয়ে বিল্ডিং করা হয়েছিল সেই প্রাচীনকালের বিল্ডিং সেটা। আমরা উপরে দেখতে পাচ্ছি যে কাঠ, অনেক দামি দামি কাঠ দিয়ে করা হয়েছে। এটা হয়তো করা হয়েছে আর বহুত বহুত বছর আগে, 500-600 বছর আগের কথা উনি যা বললেন, 600 বছর আগের ঘটনা। কিন্তু কাঠ কিন্তু এভাবেই রয়েছে। হয়তো ইট খসে খসে পড়ে যাচ্ছে, কিন্তু বিল্ডিং এভাবেই সঠিক রয়েছে। কাঠের জায়গার মধ্যে কাঠ সঠিক রয়েছে। তো দর্শক, আমরা সেই সত্যজিৎ রায়ের বাড়ি আজকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে স্কুলের ছাত্ররা আসে ঘোরাফেরা করার জন্য, দেখার জন্য। এই হলো সত্যজিৎ রায়ের বাড়ি মৎস্য বাজারের পাশে। উনিও একজন জমিদার ছিলেন। জমিদার থাকার কারণে ওনার যে বংশধর, সেই বংশধরের মধ্যে
বর্তমান কিন্তু কেউ নেই। এই যে এই জায়গাটার মধ্যে হয়তো গোপন কিছু রাখা হতো। দেখতে পাচ্ছেন এটা একটা বক্সের মতো। স্কুলের ছেলেপেলে এখানে আসে, এসে ঘোরাফেরা করে যায়। তো বাবু, তোমার নাম কি? না, মোহাম্মদ নাইম। মোহাম্মদ নাইম। তো তুমি ভালো আছো? জি, আমি ভালো আছি। আহ, আপনার এই টিকটক মানে ফেসবুক লাইভ না ইউটিউব লাইভ। আর ইউটিউবের নাম? এমডি সুহাগ 110। তো দর্শক, আমরা সেই সত্যজিৎ রায়ের বাড়ির উপরটা দেখানোর চেষ্টা করব। সেই সত্যজিৎ রায়ের বাড়ির উপরটা দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভবন, অনেক অনেক মোটা আকারের সেই বিল্ডিং। দেখুন জমিদারের ঐতিহ্যের সেই বাসস্থান, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক, একটা ইট কিন্তু মাত্র হয়তো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মানে প্রস্থ হতে পারে। দীর্ঘ তো অন্য ইটের মতোই 10 ইঞ্চি, প্রস্থ কিন্তু মাত্র 2-2.5 ইঞ্চি। অনেক চিকন চিকন ইট। হয়তো এটা কত কালের ইট, আগে আপনি নিজেই বুঝতে পারছেন কত কালের আগ মুহূর্ত হতে পারে, সেটা তো নিজেরা দেখতে পারছেন, বুঝতেই পারছেন। আর দেখেন এই সব বিল্ডিং এর হাইট কত হতে পারে, এই 2 হাত মানে 2.5 ফুট 3 ফুট হয়ে যাবে আর কি, 2.5 ফুট 3 ফুট হয়ে যাবে সেই বিল্ডিং এর। অনেক শক্ত মজবুত করে করা হয়েছিল। নরেন্দ্র মোদীর ভাই সত্যজিৎ রায়, সেই সত্যজিৎ রায়ের বাড়ি আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। তো দর্শক, আমরা এবার নিচটা দেব। নিচটার মধ্যে আমার অনেক কিছু চারপাশ দিয়ে থাকতে পারে, সেই চারপাশে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। আমরা এখানে একটা রোজা দেখতে পাচ্ছি। যেহেতু লোকটা বিধর্মী ছিল, হিন্দু, সেই হিন্দু থাকার সত্ত্বেও ওনার আঙিনার সাথেই একটা রোজা করা হয়েছে। সেই রোজা জানি না কার, আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, তো দর্শক, এই হলো নরেন্দ্র মোদীর ভাই সত্যজিৎ রায়। আমরা এখানে এসে জানতে পারলাম যে সত্যজিৎ রায়ের বাড়ি। তার বাড়ির আঙ্গিনার মধ্যে প্রায় 200 বিঘা জমি রয়েছে। এখন বর্তমান সত্যজিৎ রায়ের না থাকাতে অনেক মানুষ তা ব্যবহার করছে, দখল করে করে নিয়ে যাচ্ছে। দর্শক, তো ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো ভাই, আপনার বাড়ি কোন জায়গায়? অবশ্যই এই ব্যাপারে আপনি কিছু জানেন? ব্যাপার হলো, অনেক বছর আগে তো এটা কিছুদিন আগে মেরামত করা হয়েছে নতুন করে। আগে এটা জঙ্গলে পরিণত ছিল, উপরে গাছপালা ছিল, অনেক বাজে একটা অবস্থা ছিল। হ্যাঁ, আবার নতুন করে এটা রিপেয়ারিং করা হয়েছে। সংস্কার করা হলো আর কি। এটা এখন তো আগেও প্রচুর মানুষ আসতো। আগে একটা অনেক পুরাতন একটা বিল্ডিং ছিল, তো অনেকটা আগের জিনিসটা বোঝা যেত। বাট এখন নিউ করে যেহেতু করা হয়েছে, ওখানেও প্রচুর মানুষ, সারাদিনই মানুষ আওয়া যাওয়াতে দেখা। মাঠ আছে সামনে, অনেক সুন্দরভাবে এটা ইয়েও চলছে। যে আমরা যে এই ঘরটা দেখতে পাচ্ছি, এটা কিসের ঘর? এটা হলো ভূমি অফিস। হ্যাঁ হ্যাঁ, ইউনিয়ন ভূমি অফিস। হ্যাঁ, ভূমি অফিস কি এই ওনার জায়গার মধ্যে করা হয়েছে, আবার মসজিদ করা হয়েছে। ওই সামনে পুকুর, মাঠ, বিল্ডিং, আর এটা সবই। তো এখানে নাকি ওনার আন্ডারে পুকুর ছিল। জি জি জি, এই পুকুর। জি পুকুর। আর প্রতি বছর এখানে বৈশাখী মেলা হয়। বৈশাখী মেলা হয়, হ্যাঁ।
বৈশাখ মাসে বৈশাখী মেলা হয় অনেক বড় করে, পুরা আমাদের মশাই ইউনিয়নের কিশোরগঞ্জ জেলার মধ্যে কিছুটা বিখ্যাত আমাদের একটা মেলা আর কি, অনেক বড় করে একটা বৈশাখী মেলার আয়োজন করা হয়। তো ভাই আমরা ঘুরে ঘুরে পুকুরটা দেখানোর চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। তো আমাদেরকে ভালো রাখার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি সেই সত্যজিৎ রায়ের যে পুকুর, সেই পুকুরে সত্যজিৎ রায়ের ওয়াল পরিবার যেখানে স্নান করতো, সেখানে আমরা নিয়ে যাচ্ছি। সেই একটি রাস্তার পার হবার পরেই সেই সত্যজিৎ রায়ের পুকুর, একদম বাজারের কাছে, আমি আগেও বলেছিলাম মনে হয়। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে বসার মতো একটা পরিবেশ করে রাখা হয়েছিল, তাও সত্যজিৎ রায় নিজেই করেছিলেন। এই পুকুর ঘাট কিন্তু বহু বছর আগের, তো অনেক প্রাচীন দেখা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে সেই অনেক প্রাচীন। তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় আকারে করা হয়েছে, যা এখনের 5 তলা বিল্ডিং এর মধ্যেও এত মজবুত করে দেওয়া হয় না সম্ভবত আর কি। দেখতে পাচ্ছেন যে 3 হাত কষ্ট করা ঢালাই, সেই ঢালাই, এই যে এখানে ঢালাই দেখা যাচ্ছে, সেই ঢালাই করে জমিদারের যে ভাবমূর্তি ছিল, সেই তার সংস্কার অনেক খুব দুর্দান্ত ছিল, অনেক গভীর থেকে করা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পুকুর, সেই পুকুরে দেখা যাচ্ছে অনেক পুরাতন গাছ রয়েছে। তো আমরা সেই পুকুর তুলে ধরার চেষ্টা করলাম। একজন দেখা যাচ্ছে ওনা হয়তো হিন্দু, ওনা স্নান করার জন্য নেমেছে, উনি স্নান করার জন্য নেমেছে, আমরা ওনাকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক আমরা ঘুরে ঘুরে ওনার কাছে যাওয়ার চেষ্টা করব, আমরা জিজ্ঞেস করব ওনার সত্যজিৎ রায়ের ব্যাপারে। আমাদের সঙ্গে থাকুন। তো দর্শক আমরা হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য, দেখতে থাকেন দর্শক। এখানে কিন্তু অনেক পুরাতন কাঁঠাল গাছ রয়েছে, সেই রসালো কাঁঠাল গাছ। ময়মনসিংহ কিশোরগঞ্জের ঐতিহাসিক একটা ফলের নাম, যে ফল নাকি অনেকেই খাবার পর মাথাহারা হয়ে যায়, পাগল হয়ে যায়, সেই কাঁঠালের অনেক প্রশংসা রয়েছে সেই কিশোরগঞ্জের অনেক ভালো ফল ফলাদি হয়, তার মধ্যে একটি সেই কাঁঠাল। এখানে দেখতে পাচ্ছেন দর্শক করই গাছ, অনেক পুরাতন, মনে হয় যে 50 বছর 100 বছর আগের গাছ হতে পারে। আর ওই গাছটার যে শেষ মাথায় দেখতে পাচ্ছেন, সেই গাছ নাকি 400 বছর আগের গাছ। সেই গাছের ব্যাপারে অনেকেই বলতেই পারছিল না, আমরা এখানে এসে জানতে পারলাম যে একজন মুরব্বী বলল সেই গাছটা হলো এই প্রাচীনকালের দর্শক আমরা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। দেখতে থাকুন তার অবস্থাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা যে আসলে খুব সেই জমিদারের আমলের পুরাতন কাঁঠাল গাছ। তো দর্শক আমরা এখানে একজন মানুষকে দেখতে পাচ্ছি, সেই মানুষের সাথে আমরা কথা বলবো। ও দাদা কেমন আছেন আপনি? ভালো। দাদা আপনি হিন্দু না মুসলমান? তো ভালো আছেন? তো দাদা এই পুকুর কার? হ্যাঁ নরেন্দ্র বাবুর, সত্যজিৎ রায়ের ভাই। তো আপনারা যে এখানে বসবাস করতেছেন, নরেন্দ্র বাবু সত্যজিৎ রায়ের বংশধর নাই এখানে? তো দর্শক নরেন্দ্র মোদীর সত্যজিৎ রায়ের ভাই, ওনার যে পুকুর আমরা আগেও তুলে ধরেছিলাম, বলেছিলাম এখানে একজন মুরব্বীকে পেলাম। আপনার নাম কি বাবা? মুর্শিদ মিয়া। আপনার নাম মুর্শিদ মিয়া, ভালো আছেন? জি আল্লাহ রাখছে ভালো, আপনারা ভালো না? জি ভালো আছি। তো আপনার এখানে পুকুরের মাছ কারা নেয়, কারা ব্যবহার করে? পুকুরের মাছ তো 2 সপ্তাহ আগে নিছে এনুরা। কেউ না, মানে আইনের আশ্রয় আছে? হ্যাঁ আইনের আশ্রয়, পুলিশ হয়। আইনের আশ্রয়ে এই পুকুর বাড়ি ঘর যা আছে সব সম্পূর্ণ সংস্কার করা হয়, সেই আইনের আশ্রয় আইন আগে।
তো এখানে যে অনেক পর্যটক ঘুরতে আসে, তো আপনাদের কেমন লাগে? আর তো ভালো ভালো কাজ এটা। আমরা আমরা আমার বয়সটা 67 বয়সের বয়স, আমরা জন্ম হয়ে যা দেখতেছি এখন তো আস্তে আস্তে একটু উন্নত হইতেছে। হয়তো আরো কিছুদিন আগে নাহি জঙ্গলের মতো ছিল, অনেক বিল্ডিং এই যে উত্তরে যে নতুন করছি, নতুন করে সংস্কার করা হয়েছে, এটা তো বাদ আছে, যে বাদ হয়েছে ইন্ডিয়া। সেটা আবার পরিষ্কার করে সুন্দর করা হয়েছে নাকি? তো এই সব দেখে পর্যটক আসার অবস্থান দেখে আপনাদের কি ভালো লাগে জি, আমাদের কাছে খুব ভালো লাগে। নাকি বিরক্তকর মনে হয়? না 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 না, এটা আমরা 8-5 দিন বাঁচলাম, এটা দেখলে আমরা আনন্দ করলাম, দেখে বললাম এই তো। আমাদের যে ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে মানুষের যদি উপকৃত হয়ে আসতে চায়, তাহলে কি আপনাদের ভালো লাগবে না বিরক্ত মনে হবে? না না, আমরা কোনো বিরক্তি মনে করবো না। আমরা আমার বাড়ি এখানে, আমি জন্মা এই জায়গাতে, আমি মুখ ধুইয়া এই বাড়িতে। এখন এটি যা আপনারা করবেন বা করবো, যারাই করে, এটা তো আমরা দেখে বললাম, এটাই আমরা আনন্দ। তো দর্শক, এখানকার মানুষ আসলে অনেক ভালো মানুষ। দর্শক, আপনারা আমার ভিডিও দেখার পর যদি কেউ আসতে চান, দেখতে চান, তাহলে আসবেন, দেখবেন। এখানকার মানুষ অনেক মন ভালো, অনেক মনমোহিত মানুষ, অনেক আপ্যায়ন করার চেষ্টা করে, জানে। তো দর্শক, আসলে কি একজন মানুষ না আসলে দেখতে পারবেন না, বুঝতে পারবেন না, আসলে অবশ্যই জানতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো দর্শক, আজকের মতো এই ছিল আমাদের পর্ব। আমরা ওনার কাছে শেষ কথা বললাম, তো আমরা আজকের মতো বিদায় নিলাম। দর্শক, আমরা চেষ্টা করবো এর চেয়ে ভালো ভালো কিছু তুলে ধরার জন্য আমাদের চ্যানেলটার মধ্যে। দর্শক, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তো ভিউয়ার্স, আর কি বলবো, সবাইকে সালাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।